ইসরায়েল পুরো পশ্চিমা সভ্যতাকে নিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে হামাসকে নির্মূল করার জন্য। তারা কি হামাসকে নির্মূল করতে পেরেছে? পারেনি, বরং হামাস তখনও ছিল, এখনো আছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার করে আমি বোঝাতে চাই, পুরো পশ্চিমা সভ্যতা ৮০টা থেকে ৯০টা দেশ সব থেকে শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে হামাসকে পুরোপুরি দমন করতে পারে নাই। অথচ একটা দেশ ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে দমন করে রেখেছে, ইরানকে ব্যতীত। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে টাকা। হামাস টাকায় বিক্রি হয়নি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান ব্যতীত সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই জন্য মূলত তারা ইসরায়েলের দাসত্ব স্বীকার করেছে। ইসরায়েলের সব থেকে বড় বন্ধু হচ্ছে মধ্যপ্রাচ্যে জর্ডান এবং মিশর। কেন তারা ইসরায়েলের সব থেকে বড় মিত্র? কেননা আমেরিকা জর্ডান এবং মিশরকে প্রতি বছর সামরিক সহায়তা দেয়। এই অস্ত্র শস্ত্রের লোভেই ইসরায়েলের দাসত্ব করতেছে জর্ডান এবং মিশর। এখানে জর্ডানের আরো স্বার্থ আছে। স্বার্থটা কি? মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সব থেকে বেশি গার্মেন্টস রয়েছে জর্ডানে, আর এই জর্ডানের পোশাকগুলো সব থেকে বেশি রপ্তানি হয় ইউরোপে। যদি জর্ডান ইসরায়েলের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাহলে জর্ডানের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। এর ফলশ্রুতিতে জর্ডানে দুর্ভিক্ষ নেমে আসবে। একদিকে জর্ডান ইসরায়েল এবং আমেরিকার কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য তারা আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে করে যাচ্ছে। মূলত এই দুইটা স্বার্থের কারণে জর্ডান এবং ইসরায়েল একে অপরের বন্ধু। এখন যদি আমরা মিশরের দিকে আসি, মিশরের স্বার্থ কি? মিশরকে প্রতি বছর আমেরিকা অস্ত্র সহায়তা দেয়, ইসরায়েল প্রতি বছর মিশরকে অস্ত্র সহায়তা দেয়। এই জন্য মিশর মূলত ইসরায়েলকে রব হিসেবে স্বীকার করেছে। এখানে মিশরের আরেকটা স্বার্থ আছে, যদি ইসরায়েলের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে, তাহলে ইসরায়েল কিন্তু মিশরে হামলা করবে না। আমরা দেখলাম পর পর কয়েকটা বৈঠক হয়েছিল মিশরে, যেখানে হামাস নেতারা ছিল। ইসরায়েল কিন্তু মিশরে কখনো হামলা করে হামাস নেতাদেরকে হত্যা করেনি, কেননা তারা সেইভাবেই ওয়াদাবদ্ধ আছে। তবে মিশরের এটা ভুলে গেলে চলবে না, ইহুদিরা হচ্ছে বর্বর জাতি, ইহুদিরা হচ্ছে প্রতারক জাতি। ইহুদিরা আজ হোক আর কাল হোক মিশরে হামলা করবেই এবং মিশরকে দখল করবে, এতে কোনো সন্দেহ নাই। আগামী 10 থেকে 20 বছরের মধ্যে মিশর ও জর্ডান নামের কোনো দেশ পৃথিবীতে থাকবে না। মিশর, জর্ডান, ফিলিস্তিন এবং এদিকে সিরিয়ার কিছু অঞ্চল এবং লেবানন পুরোপুরি ইসরায়েলের দখলে চলে যাবে। অর্থাৎ ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত পুরোপুরি ইসরায়েল নিয়ন্ত্রণ করবে। সেই দিন একেবারে সন্নিকটে। শুধুমাত্র দাজ্জাল আসার অপেক্ষা করবে না ইসরায়েল, দাজ্জাল আসার আগেই তারা পুরো পবিত্র ভূমিকে দখল করবে। কেননা এই পবিত্র ভূমি ইহুদিরা নিজেদের মনে করে, এবং তারা মনে করে যতদিন পর্যন্ত এই পবিত্র ভূমিতে সম্পূর্ণ ইহুদিদের বসতি গড়ে না উঠতেছে, ততদিন পর্যন্ত তাদের মাসিহ বা দাজ্জাল আসবে না। দাজ্জালকে আনতে গেলে তাদের পবিত্র ভূমিকে দখল করতে হবে। এই জন্য ইসরায়েল দিনের পর দিন বিভিন্ন দেশে হামলা করতেছে, বিভিন্ন দেশকে আতঙ্কের মধ্যে রেখেছে। কেননা তারা পৃথিবীতে একটা প্রভাব বিস্তার করতে চায়। তারা বোঝাতে চায় দাজ্জালকে যে আমরা বর্তমান পৃথিবীতে শক্ত অবস্থানে আছি, আপনি চলে আসেন। দাজ্জাল কিন্তু আসতেছে না, কারণ কি? দাজ্জাল আগে ওইভাবে পরিস্থিতি তৈরি করবে, সে ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করবে, অর্থনীতির দিক থেকে শক্তিশালী হবে, অস্ত্রশস্ত্র মিডিয়া নিয়ন্ত্রণ করবে, এরপর না দাজ্জাল আসবে। তো দাজ্জাল আসার যত প্রস্তুতি আছে, সমস্ত প্রস্তুতি কিন্তু ইহুদিরা নিচ্ছে বা দ্রুতই নিতে যাচ্ছে।